আসসালামু আলাইকুম। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের যে শ্রেষ্ঠত্ব রয়েছে সে বিষয়ে কিছু কথা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়ালিন আশর, শপথ 10 রাতের। উক্ত 10 রাত দ্বারা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, কাতাদা, মুজাহিদ রাহিমাহুল্লাহ সহ অনেক মুফাসসিরের মতে জিলহজের মাসের প্রথম 10 দিন বোঝানো হয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল করা আল্লাহর নিকট যত বেশি প্রিয়, আর কোনো দিনের আমল তার কাছে তত প্রিয় নয়। সাহাবীগণ বললেন, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদও নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় জিহাদও নয়, তবে ওই ব্যক্তি ব্যতীত যে তার জান মাল নিয়ে বের হয়ে গেছে কিন্তু তার কিছুই ফিরিয়ে নিতে আসতে পারেনি। অতএব কোরআন হাদিসের দলিল দ্বারা জানা গেল যে জিলহজ মাসের প্রথম 10 দিনের দিন রাতের আমল সমূহ অন্যান্য দিনের তুলনায় অধিক উত্তম ফজিলতপূর্ণ। এই দিনগুলো হলো সওয়াব অর্জনের মৌসুম। কাজেই নফল আমলগুলো করার ব্যাপারে সকলকে আগ্রহী হতে হবে, পরস্পর প্রতিযোগিতা করতে হবে। মহান আল্লাহ বলেন, ফাস্তাবিকুল খায়রাত, অতএব সৎ কাজে তোমরা প্রতিযোগিতা করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবুল হজের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয়। হজে যাওয়ার আগে সে বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। এই বিষয়ে জানা তার উপর ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হজ সম্পাদন করেছেন তা সুন্দর বিশুদ্ধভাবে হাদিসে বর্ণিত হয়েছে, বাংলায় অনুবাদ সহ পাওয়া যায়। নির্ভরযোগ্য বিজ্ঞ আলেমের নিকট থেকে হজের খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিতে হবে, অন্যথা হজে ভুল হলে তা গ্রহণযোগ্য হজ বলে বিবেচিত হবে না। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মাসের 3টি সিয়াম, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, এটা সারা বছর সিয়াম রাখার মতো। আর আরাফাত দিনের সিয়ামের ব্যাপারে আমি আল্লাহর নিকট আশা করি যে তিনি পূর্বের আর পরের বছরের সব গুনাহ মাফ করে দেবেন। আর আশুরার দিনের সিয়ামের ব্যাপারে আল্লাহর নিকট আমি আশা রাখি যে তিনি এর দ্বারা পূর্বের বছরের সব গুনাহ মাফ করে দেবেন। আরাফা, মুহররমের সিয়াম বছরে বেশি সওয়াব অর্জনের 2টি বোনাস, কাজেই জ্ঞানীরা কখনো বোনাস ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা আমাদের এই জিলহজ মাসের যে আমলগুলো আছে সেগুলা সঠিকভাবে জেনে কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।